আর গা ছমছমে করা পরিবেশ, কেন এখানে দিয়ে হাতি পাড়া করে। শান্ত স্নিগ্ধ একটা বাতাবরণ, আর এখানে পলাশ গাছের চারধারে একদম পলাশ গাছ ভরে আছে, দেখতে পাচ্ছ। আর অসাধারণ একটা বিউটি, তো মনে হচ্ছে ছাঙু লেগে উঠছি। মর্নিং ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে 6:05, আর আমি উঠে গেছিলাম ঠিক 5টার সময়। 1 ঘন্টায় আমি সমস্ত কিছু রেডি হয়ে গেছি, কিন্তু এদেরকে রেডি করার পালা আমার। ছেলে ঘুমাচ্ছে, দেখো পাপা ওঠ। তো আজকে এখান থেকে আমরা একটা রাইডসে বেরাচ্ছি, এখান থেকে 287 কিলোমিটার দূরত্ব। তো মোটামুটি সব কিছু গোছানো হয়ে গেছে। তো এখন আর বেশি কথা না বলে কোথায় যাচ্ছি বিস্তারিত সব তোমাদের বলবো মোটো ব্লগিং সেটআপে। এখন এদের তুলতে হবে, রেডি করতে হবে, তাও একটু দেরি হয়ে গেছে। তো চলো বেরিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলি। ঘড়িতে বাজে এখন 6:50, আমরা ফুল রেডি। আর দেখতে পাচ্ছ গাড়িতে যা ছিল সব লাগিয়ে দিয়েছি, শুধুমাত্র এখন এই হেলমেটে মোবাইলটা সেট করব। দেখতে পাচ্ছ ছেলের লাস্ট ফিনিশিং চলছে, দুধ খাওয়া। এটা খাওয়া হয়ে গেলেই চাপিয়ে নিয়ে একদম স্টার্ট। তো আমরা যাচ্ছি কোথায়? পুরুলিয়া। পুরুলিয়া যাচ্ছি কেন? পুরুলিয়া যাচ্ছি বসন্তকাল, আর বসন্তকালে পুরুলিয়া মানে কি? পলাশ ফুল। সেই পলাশ ফুলের সৌন্দর্য দেখার জন্য আজকে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি থেকে পুরুলিয়ার উদ্দেশ্যে। তো চলো আর বেশি দেরি না করে যেতে যেতে কথা হবে, চলো। স্টার্ট করে দিলাম মায়ের বেদিতে, মাকে নমস্কার জানিয়ে আজকের যাত্রা শুরু করছি। জয় মা কালী, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে বেরিয়ে গেলাম পুরুলিয়ার উদ্দেশ্যে। তুই আগে যতবারই রাইডিংয়ে বেরিয়েছি লেট আমাদের সেই হয়ে যায়, এবারও তাই হলো। নির্ধারিত সময় থেকে আমরা 1 থেকে 1.5 ঘন্টা লেটেই বেরালাম। তো বন্ধুরা, আজকে আমাদের বাড়ি থেকে আমরা যাচ্ছি অযোধ্যা হিলটপ, অর্থাৎ পুরুলিয়া হয়ে অযোধ্যা হিলটপে গিয়ে আমরা আজকে স্টে করব। অযোধ্যা হিলটপ আমাদের বাড়ি থেকে দূরত্ব হচ্ছে 286 কিলোমিটার, যার সময় লেগে যাবে 7.5 ঘন্টা থেকে 8 ঘন্টা, তার বেশি লাগবে, কারণ আরামবাগ অবধি প্রচুর বাম্পার, যার জন্য প্রচুর সময় লেগে যাবে। তো আজকের ভিডিওটা ইনফরমেটিভ হতে চলেছে। যারা বাই রোডে পুরুলিয়া অযোধ্যা যেতে চাইছো তারা এই ভিডিও দেখলে অনায়াসে পৌঁছে যাবে, কারণ প্রত্যেকটা মোড়, প্রত্যেকটা রাস্তা তোমাদের বলতে বলতে দেখাতে নিয়ে যাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তারকেশ্বর দেখাচ্ছে 35 কিলোমিটার, আমরা তারকেশ্বর রাস্তায় যাবো। ডানকুনি 22 যাচ্ছি, এবার তারকেশ্বর হয়ে আরামবাগ হয়ে বেরাবো। হ্যাঁ, তারকেশ্বর অবধি আমরা একটানা যাবো ওখান থেকে। আর একটা দিক যেটা যাওয়া যায় পুরুলিয়া বর্ধমান হয়ে, সেটাও আমাদের সুবিধাই হয়, কিন্তু আমরা যেহেতু একটু সৌন্দর্যটা উপভোগ করতে চাইছি জঙ্গলের, অর্থাৎ জঙ্গলমহলের, সেটা হচ্ছে জয়পুর ফরেস্ট। জয়পুর ফরেস্টের যে সৌন্দর্যটা সেটা দেখার জন্যই আমাদের আজকে এই রুটটাতে আসা। তারকেশ্বর তো এখান থেকে 22 কিলোমিটার দেখাচ্ছে। নানিকুল যাওয়ার পথে এই ধরনের চারধারে আলুর ক্ষেত, যেদিকে তাকাচ্ছি শুধু আলুর চাষ, শুধু আলু। তারকেশ্বর রাস্তা যাওয়ার পথে এই ধরনের ভিউ। সেই শ্রাবণ মাসের জল যাত্রীরা এই রাস্তা দিয়েই হেঁটে যায়, সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। মোটামুটি আর 10 থেকে 12 কিলোমিটার যেতে হবে, তারপরে আমরা চলে আসবো তারকেশ্বর। তো যাওয়ার পথে এই জায়গাটা একটু দাঁড়িয়ে গেলাম। এটা হচ্ছে তারকেশ্বর মন্দিরের এন্ট্রেন্স, ডান দিক দিয়ে চলে গেলে আর সোজা চাপাটাঙ্গা হয়ে একদম আরামবাগ। তো এখানে ঠাকুরকে একটু নমস্কার করে নিই, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে একদম সোজা আরামবাগের দিকে রওনা দেবো। একটা বোর্ড আসছে এখান থেকে আরামবাগ 22 কিলোমিটার। ডানকুনি আমাদের দেখে লাভ নেই, এদিকে চলে যাচ্ছে কামারপুকুর, জড়ামবাটি। এখন এই একটা টোল প্লাজা পার হচ্ছি, এটা কি বলছে সোদপুর টোল প্লাজা, এখনও চালু হয়নি। তো রাস্তা যেরকম করেছে টোল প্লাজা করা উচিত। রাস্তা এখানে যা দেখছি, মানে ধনেখালির পর থেকে যেটা আমি পেলাম রাস্তাটা, ওভারঅল দারুণ রাস্তা, কিন্তু ধনেখালির আগের রাস্তা একদমই ভালো ছিল না। ফাইনালি আমরা আরামবাগ চলে আসলাম। সামনে একটা সিগন্যাল দেখা যাচ্ছে, ও আমাকে দেখে লাল হয়ে গেল। দেখো, মানে হুগলির যে সাব ডিভিশন টাউন, এটা আরামবাগ থেকে স্টার্ট করলাম। তো আরামবাগ থেকে কতুলপুর যাওয়ার রাস্তা এই ধরনের ভিউ, দেখো অসাধারণ রাস্তা। এই আমরা এখন দ্বারকেশ্বর নদী পার করছি। দ্বারকেশ্বর নদীতে জল নেই, কিন্তু নামটা খুব অ্যাট্রাকটিভ নাম। আমাদের ভূগোলের পাতায় তো এই নামটা আমরা পাই, দ্বারকেশ্বর নদী। এখন কালীপুর মোড়ে দাঁড়িয়ে আছি আমরা।
কালীপুর মোড় থেকে সোজা চলে গেলে এই কামারপুকুর জয়রামবাটি, তাই তো? আর এটা কতুলপুর বিষ্ণুপুর। তো আমরা সোজা না গিয়ে আমরা এই ডান দিকে টার্ন নিয়ে নেবো। সিগন্যাল আছে যাওয়ার, চলো এগিয়ে যাই। তো বাড়ি থেকে আমরা এখনো পর্যন্ত 82 কিলোমিটার জার্নি করেছি। ভেবেছিলাম তার কাছে দাঁড়াবো, দাঁড়াতে পারিনি, মোটামুটি এগিয়ে যাই। এগিয়ে এসে এখন আরামবাগের কালীপুর মোড়ে আমরা এখন আছি। একটা সুন্দর একটা জায়গা, এখানে ফাঁকা পরিবেশ দেখে চায়ের দোকানে দাঁড়ালাম। এখন এই বাটার টোস্ট খাওয়া হচ্ছে, ডিম সিদ্ধ অর্ডার দিয়েছি, ডিম সিদ্ধ খাবো আর চা খাবো, রওনা দেবো। এরপরে স্টপেজ নেবো ভাবছি, জয়পুর ফরেস্ট থেকে দাঁড়াবো, একটু ফটো ফটো তুলতে হবে। ওই জায়গাটি আমার কাছে একটা আকর্ষণীয় জায়গা। চলো খেয়ে দিয়ে এবার বেরোনো যাক, রাস্তা যেতে যেতে কথা হবে, আর বাকি যেসব ইনফরমেশান তোমার দিতে পারি দিতে যাবো। চলো, কালীপুর থেকে একটু জলখাবার খেয়ে রওনা দিয়ে দিলাম এবার। তো কালীপুর থেকে আমরা 12 কিলোমিটার অতিক্রম করে খাটুল চলে এসেছি। এই খাটুল অর্থাৎ এখান থেকে হুগলি আমাদের শেষ, আর এখান থেকে বাঁকুড়া জাস্ট শুরু। খাটুল থেকে আরও 10-12 কিলোমিটার গেলে হবে কতুলপুর। সেই কতুলপুর রাস্তা ধরে আমরা যাব। এটা খাটুল চেকপোস্ট এখন পার হচ্ছি আমরা। চেকপোস্টটা হচ্ছে বাঁকুড়া, আর এদিকটা হয়ে গেল হুগলি। আমরা এটাকে পার করে চলে যাচ্ছি, এবার ঢুকে গেলাম বাঁকুড়া ডিস্ট্রিক্ট। 6 কিলোমিটার পরে হচ্ছে কতুলপুর। আমরা এখন কতুলপুর মোড়ে চলে এসেছি। একটা নেতাজি স্ট্যাচু রয়েছে, এদিক থেকে টার্নিং নিয়ে চলে যাব সোজা। হ্যাঁ, জয়পুর সোজা দেখাচ্ছে। কতুলপুর মোড় থেকেও বাঁ দিকে গেলে যে জয়রামবাটি কামারপুকুর, সেই ইউটার্ন টার্নিং নিয়ে ঢুকে গেলাম। এই জায়গাটাও বেশ জমজমাট, দোকানপাট আছে। তো আর 14 থেকে 15 কিলোমিটার গেলেই আমরা জয়পুর জঙ্গলে প্রবেশ করে যাব। জয়পুর ঢোকার মুখে প্রথম সিগন্যালটা পার করার পরই জয়পুরের এই ফরেস্টের দেখা পেয়ে গেলাম। দেখো, তো আমরা সেই জয়পুর ফরেস্টের উপর দিয়ে এখন গাড়ি চালাচ্ছি। এখানে কোনো একটা জায়গায় দাঁড়াবো। ফরেস্টে দেখো চারধারে শাল গাছ, আরও অনেক কিছু গাছ এখানে আছে, মহুমা গাছও মনে আছে শুনেছিলাম। অসাধারণ লাগছে, একটা শান্তির বাতাবরণ। গাছগুলো দেখো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একদম। এখানে কোনো জায়গায় দাঁড়াতে হবে। তো বাড়ি থেকে 122 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এখন চলে এসেছি। ঠিক দাঁড়িয়ে আছি আমরা জয়পুর ফরেস্টের মাঝখানে, আর গা ছমছমে করা পরিবেশ, কেন এখান দিয়ে হাতি পাড়া করে। দাঁড়িয়েছিলাম, তো লোকাল কিছু মানুষ আসছিল, তারা বলে তারা বেশিক্ষণ দাঁড়াবেন না, এখান থেকে হাতি কিন্তু যাতায়াত করে। তো ছেলে এখন খুব অতি উৎসাহ নিয়ে দাঁড়িয়েছিল যে হাতি দেখবে। তো জানে না হাতি বেরালে যে কী হবে, ও বসে পড়েছে মাথায় হাত দিয়ে, হাতি দেখতে পাচ্ছে না বলে। তো আজকের জার্নিটা ওভারঅল খুব দারুণ, মজাদার এবং ইন্টারেস্টিং হলো জয়পুর আসা অবধি। তো জয়পুর ফরেস্টের চারধারটা তোমার দেখাই, দেখছো এপাশ দিয়ে রাস্তা চলে এসেছে, এখান থেকে আমরা আসলাম। তো আজকের এই জয়পুর অবধি আমাদের জার্নিটা ওভারঅল ফ্যান্টাস্টিক। কেমন লাগছে বলো, কেমন লাগছে বল? জয়পুর ফরেস্টটা কেমন লাগলো? দুর্ধর্ষ। চলো এবার যাওয়া যাক এবার পুরুলিয়ার দিকে, চলো। জয়পুরে কিছুক্ষণ কাটালাম আমরা। জয়পুর জঙ্গল থেকে এখন পুরুলিয়া যেতে এখনও 126 কিলোমিটার রাস্তা আরও যেতে হবে। তো সময় লাগবে প্রায় ওই 2.5 ঘন্টার মতো লাগবে। আমাদের আরও বেশি লাগবে, কারণ আমরা রেস্ট নেবো, একটু দাঁড়িয়ে যাবো, এনজয় করতে যাচ্ছি। এই যে দেখা যাচ্ছে এপাশ দিয়ে বাঁ দিক দিয়ে চলে গেলে একদম বিষ্ণুপুর, আর এদিকে চলে যাচ্ছি পুরুলিয়া। এখান থেকে পুরুলিয়া 114 কিলোমিটার, এখনও 2 ঘন্টা মতো লাগবে, বেশি লাগবে। এখানে আবার দেখাচ্ছে বিষ্ণুপুর বইমেলা। আমরা এখন ভগৎ সিং মোড়ে এসে একটু দাঁড়ালাম। এদিকে চলে গেছে দুর্গাপুর, আর এদিকে চলে গেছে বিষ্ণুপুর। 2 কিলোমিটার গিয়ে আমরা ডান দিকে টার্ন নেবো, রাইট সাইডে টার্ন নেবো। টার্ন নিয়ে একদম আর কোথাও যেতে হবে না, 32 কিলোমিটার যাওয়ার পর একদম পুরুলিয়াতে। চলো যাওয়া যাক। চলো এবার টানা এখান থেকে 32 কিলোমিটার রাস্তা আমরা এখন রাইডস করবো। চলো, এই ভগৎ সিং মোড় থেকে আসার পর এই ধরনের একটা মোড় পাওয়া যাবে। এই মোড় থেকে লেফট দিক চলে গেলে বিষ্ণুপুর স্টেশনের দিক চলে যাবে। আমরা রাইট টার্ন নেবো ওইদিকে। চলো যাওয়া যাক এবার। পুরে খাবার জন্য দাঁড়িয়ে পড়লাম।
রাস্তার ধারে একটা নিরিবিলি জায়গা, রূপশ্রী বাংলা হোটেল। দেখি ভিতরে কি খাওয়া দাওয়া পাওয়া যায়। তো এখান থেকে ধলডাঙ্গা আর 2 কিলোমিটার। তো এখন আমরা বাঁকুড়াতে আছি। তো এই ধলডাঙ্গাটা পার করলেই পুরুলিয়া পড়ে যাবে। তো এখান থেকে 2 কিলোমিটার গেলে পুরুলিয়া। তো এখন খিদে পেয়ে গেছে, এখন ভিতরে দেখি কি খাওয়া পাওয়া যায়। তো খেয়ে দিয়ে আবার ওইদিকে রওনা দেবো পুরুলিয়ার দিকে। তো চলো কী খাওয়া পাওয়া যাচ্ছে একবার দেখি, চলো ভিতরে। হোটেলে খাবার অর্ডার দিয়ে দিয়েছি, খাবার এসে গেছে। তো খাবারটা তোমার দেখাচ্ছি। তো রোডের ধারে হোটেলটা খুব সুন্দর, তাদের রাস্তাটা দেখা যাচ্ছে এখান থেকে, দেখাতে পারছি জানি না। আর খাবারের মেনু এই চলে এসছে, দেখতে পাচ্ছ। ভাত আছে, লেবু আছে, পাঁপড় আছে, আর শাক ভাজা, সবজি, আচার। এটা আমার পোস্ত, ডাল, বাঁধাকপির তরকারি, আর একটু দই নিয়ে নেবো। দইটা খেলে গরম পড়েছে, তো দইটা খেলে ভালো লাগবে। খাবারটা ওভারঅল ভালোই, 60 টাকা সস্তায় খাওয়া, তাই না? ঠিকই আছে, হ্যাঁ। তো একদম এরপরে খাই, খেয়ে দিয়ে তারপরে কথা হবে। এই হোটেলে চারপাশটা একটু দেখাই, চলে যাচ্ছি এখান থেকে। এই দেখো গাড়ি এই অবস্থা, খাওয়া দাওয়া হয়ে গেল। চল এবার বেরিয়ে গাড়িতে বসে কথা হবে, চল। আমরা এই রোডের ধারে রূপসী বাংলা হোটেলে খেয়ে নিলাম। তো খাওয়া দারুণ লেগেছে খাওয়া, কেননা খুব সিম্পল খাওয়া ছিল, আর প্রাইসটাও ঠিক আছে। আর সবথেকে বড় ব্যাপার, রোডের ধারে একদম ফাঁকা ছিল হোটেলটা, এত পিসফুল জায়গা, খেয়ে এত শান্তি পেলাম। তো টোটাল মোটামুটি আমাদের 200 টাকা আমাদের খাওয়া কমপ্লিট। এই ধলডাঙ্গা আমরা সিগনালে চলে আসলাম, ধলডাঙ্গা সিগন্যাল এটা। তাহলে এই ঢালডাঙ্গা থেকে আমরা লেফট টার্ন নিয়ে নিচ্ছি। দেখো সিগন্যাল একটা, এখান থেকে একটা টার্ন নিয়ে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে আবার দেখো বোর্ডটা দেখো, এখান থেকে রাঁচি দেখাচ্ছে 204, অযোধ্যা 129, পুরুলিয়া 84। বাঁকুড়া এই ধলডাঙ্গা থেকেই কেটে গেল NH 60A, এটা যাচ্ছি আমরা এখন NH 60A, মানে আমরা পুরুলিয়ায় ঢুকে গেলাম। এটা পুরুলিয়ার রাস্তা এখন যাচ্ছি আমরা। তো এখানে একটা এই মোড় পড়লো, মোড়ে একটা স্ট্যাচু দেখতে পাচ্ছি কৃষকের। তো সোজা চলে গেল রাঁচি। তো এদিক দিয়ে আমরা ডান দিক টার্ন নিয়ে নিলাম, বোর্ড দেখা যাচ্ছে পরিষ্কার, পুরুলিয়া এখান থেকে 78, অযোধ্যা 123, রাঁচি 198, জামশেদপুর 171, আর এখানে স্পিড লিখে দিয়েছে 50। তো চলে এলো একটা টোল প্লাজা, এই জায়গাটার নাম হচ্ছে কালপাথর, মানে টোল প্লাজার নাম কালপাথরই হবে হয়তো। তো যত পুরুলিয়ার ভিতরে ঢুকছি আস্তে আস্তে এই ধরনের ভিউ চোখের সামনে আসছে, দেখো। মানে গাড়ি চালিয়ে এইবার বোঝা যাচ্ছে গাড়ি চালানোর মজা বা রাইডিংয়ের মজাটা এখন পাচ্ছি রে ভাই, কি লাগছে ওফ। মানে আমরা পুরুলিয়ার বিশপুরিয়া মোড়ে এসে দাঁড়িয়ে গেছি। তো এখান থেকে বাঁদি টার্ন নিতে বলছে, 45 কিলোমিটার পুরুলিয়া। আর শালতোড়া হচ্ছে এদিকে চলে যাচ্ছে 86, আর ছাতনা হচ্ছে 27। এই মোড়গুলোকে অবশ্যই খেয়াল রাখতে হবে, তাহলে অনায়াসে আসা যাবে। এবার সোজা চলতে থাকবো। রাস্তা যেতে যেতে দাঁড়িয়ে পড়লাম, অসাধারণ লাগছে। দেখো শুধু পলাশ গাছগুলো, চারধারে পুরো একদম পলাশের গাছে ভরা। তো পারলাম না লোভ সামলাতে, নেমে পড়লাম ধান ক্ষেতের দিকে। অসাধারণ লাগছে, অসাধারণ। যদি না আসতাম তাহলে এই সৌন্দর্য উপভোগ করতে পারতাম না। দেখো নিচে ছড়িয়ে আছে, দেখো এর নেশায় তো আসা, এর নেশায় আসা। ও দেখো একটু হাত দিয়ে দেখি, কিন্তু তোমরা পেরো না, ফুলগুলো পেরো না। তো এখান থেকে অযোধ্যা হিলটপ দেখাচ্ছে 70 কিলোমিটার, সময় লাগবে এখনও 1 ঘন্টা 40-45 মিনিট মতন। কি সুন্দর লাগছে দেখো দূর থেকে, রাস্তাটা একদম নিচু হয়ে গিয়ে আবার উপরে উঠে যাচ্ছে। আমার বাঁ পাশে ছোটো ছোটো পাহাড় আমি দেখতে পেয়েছি, ক্যামেরায় আসবে না। এখান থেকে আর 16 কিলোমিটার গেলে পুরুলিয়া। তো পুরুলিয়া ঢোকার পর একটা মোড় পড়ে গেল, এই মোড়টার নাম হচ্ছে তেলকলপাড়া মোড়। এর ডান দিকের রাস্তাটা না ধরে আমরা সোজা রাস্তাটা ধরবো, আর সোজা রাস্তাটা গেলেই পড়বে আমাদের পুরুলিয়া লেভেল ক্রসিং গেট। তো চলো সামনের দিকে এগিয়ে যাই। এখান থেকে আবার 400 মিটার এগিয়ে আবার বাঁ দিকে একটা রাস্তা নিতে হবে বলছে। পুরুলিয়া এটা লেভেল ক্রসিং গেট, এখান দিয়ে আর তো যাওয়া যাবে না। জাস্ট তোমরা যারা আসবে এই ঠিক লেভেল ক্রসিং গেটের ঠিক সামনে থেকে বাঁ দিকে টার্ন নিয়ে নিতে হবে। বাঁ দিকে ঢুকে গেলাম।
তো তেলকল পাড়া থেকে আমরা বাদিক টার্ন নিয়ে আসার পর এদিকে একটা এরকম সাবওয়ে পড়বে, রেলওয়ে সাবওয়ে। জাস্ট এদিক থেকে আমাদের ডান দিক ঢুকে আবার বাঁ দিকে টার্ন নিয়ে নিতে হবে। সরি এরপরে ডুলমি পড়বে, ডুলমি থেকে বাঁ দিকে রাস্তা ধরে নিতে হবে। কিন্তু এই রাস্তায় অসম্ভব যাওয়া, অসম্ভব, এত বাম্পার। তো এখন চলে এলাম ডুলমি মোড়ে দাঁড়িয়ে আছি আমরা। ডুলমি মোড় থেকে আমরা চলে যাব এই বাঁ দিকে রাস্তা ধরে চলে যাব। এরপর আসবে কংসাবতী নদীর পর আসবে তামনা। তো তামনা থেকে আমরা সিলকাবাদ বলে একটা জায়গা আছে, সেই সিলকাবাদ হয়ে আমরা অযোধ্যা হিল টপে পৌঁছাবো। আমরা বলরামপুর হয়ে যাচ্ছি না, কেন বলরামপুর হয়ে রাস্তাটা ভালো না, সন্ধ্যা হয়ে যেতে পারে, ওই রাস্তাটা একটু রিক্সি আছে, ওই জন্য আমরা সিলকাবাদ হয়ে যাবো। আর তোমরা যারা আসবে সিলকাবাদ হয়ে যদি যাও, তাহলে সিলকাবাদের রাস্তা খুব দারুণ এবং ওদিকের ভিউটাও অসাধারণ। তো চলো যেতে যেতে দেখি সিলকাবাদের নতুন কি ভিউ পাওয়া যায়, যেটা তোমাদের দেখাতে পারি। তো আমরা এখন টামনাবাদে এসে গেছি। একটা বাস দাঁড়িয়ে গেল বলে ঢুকতে পারলাম না, এখান থেকে রাস্তাটা দেখে যেতে হবে, বেরিয়ে যেতে বলছে, যাই। এখান দিয়ে সোজা রাস্তা হচ্ছে সিলকাবাদ থেকে আমরা বাঁদিক চলে যাব। বাঁদিক টান নিলেই অযোধ্যা হিলটপ। মোড় থেকে এখন অযোধ্যা হচ্ছে 33 কিলোমিটার। তা মোটামুটি 1 ঘন্টা লাগবে। এইবার শুরু হবে পাহাড়ের খেলা। এই সিলকাবাদের রাস্তায় আসার মানে মজাটাই আলাদা। দেখো চারধারে পলাশ ফুল ফুটে আছে, দেখো কি লাগছে, দেখো গ্রাম বাংলা একদম মনে হচ্ছে লালের লাল। এখন 4:12 বাজে। তো বাড়ি থেকে বেরিয়েছিলাম 7টার সময়, প্রায় 9 ঘন্টা, মানে ঢুকতে 5টা সাড়ে 5টা বেরিয়ে যাবে। আর ফাইনালি আমরা সেই পৌঁছে গেলাম। যে পাহাড় দেখতে পাচ্ছ এটাই অযোধ্যা পাহাড়। তো আমার বাঁ দিকটা একটু ঘুরিয়ে দেখাই। এই পাহাড়ের রেঞ্জগুলো এখন দেখা যাচ্ছে, সব পাহাড়গুলো দেখো ঢেউ খেলে ওদিকে গিয়ে মিশেছে একদম সমতলের সঙ্গে। আমরা এসে এখন পৌঁছে গেলাম আহাররাম বলে একটা জায়গা। এই আহাররাম মোড়টা দেখছো, সোজা গেলে অন্য কোনো একটা জায়গায় যাবে, নামটা মনে করতে পারছি না। আর এখান থেকে সোজা গেলে অযোধ্যা হিলটপ। তো আহাররাম মোড় থেকে বাঁদিক টার্ন নিয়ে নিতে হবে অযোধ্যা পাহাড় যাওয়ার জন্যে। দেখো বিস্তীর্ণ এরিয়া, শুধু দেখো রাস্তা, পাহাড় আর ধান ক্ষেত, তার মাঝখান দিয়ে আমরা চলেছি। পাহাড়ের রেঞ্জগুলো দেখো, একদম নিরিবিলি পরিবেশ। সিলকাবাদ বোর্ড দেখিয়ে ফেলেছি আমরা, চলো। এই দেখো এখানে আবার মুরগি, রাস্তায় কি না পেলাম, ছাগল, গরু, মুরগি, হাঁস, আর তারপরে বাম্পার। এদিকে আখ গাছ, এটা একটা বাড়তি পাওনা। এ কি, এটা আবার কি হয়ে গেল? আখ গাছ, এদিকে পাহাড়। ওফ, এইবার পাহাড়ের সেই আঁকা বাঁকা রাস্তা দিয়ে অযোধ্যা পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এখন এগিয়ে চলেছি অযোধ্যা হিলটপ। চলো, দেখো সমতল থেকে অনেকটা উপরে এলাম, এবার ঢেউ খেলানো দেখো পাহাড়। ওফ, কি ভিউ, পাগলা করে দেবে। রাস্তাটা দেখো কি যাচ্ছে। হ্যাঁ, এবার দেখো হিলটপ উঠতেই সঙ্গে সঙ্গে পলাশ ফুল, ধান ক্ষেত, চারধারে শুধু বিস্তীর্ণ এরিয়া নিয়ে অযোধ্যা পাহাড়। আর আমার সামনে গরু, যদি দেখে না যাও ধরাত হয়ে গেল। এদের কোনো ঠিক নেই কোন দিক দিয়ে কোথায় যাবে। ওয়াও, কি বলবো, নাইস, কি অভিজ্ঞতা। ও, এ তো মনে হচ্ছে ছাঙু লেগে উঠছি। চড়িদাকে আমি যাবো আমরা 25 কিলোমিটার এখান থেকে, বাঘমুন্ডি 21। তো বন্ধুরা, আজকে বাড়ি থেকে 11 ঘন্টা জার্নি করে এখন অযোধ্যা হিলটপ। আর কিছুক্ষণের মধ্যে আমাদের হোমস্টেতে পৌঁছে যাব, আমাদের মা লক্ষ্মী হোমস্টে, যেখান থেকে অযোধ্যা পাহাড়টা খুব সুন্দরভাবে দেখা যাবে। সামনে ময়ূর পাহাড়ের ভিউটা খুব সুন্দরভাবে পাওয়া যায়। তবে আমরা বাড়ি থেকে বেরিয়ে আসার পর যে সমস্ত রাস্তা দিয়ে আসলাম, প্রত্যেকটা মোড় তোমাদের দেখিয়েছি যে কোন কোন মোড় দিয়ে আসলে তোমরা অযোধ্যা হিলটপ অবধি পৌঁছাতে পারবে গুগল ম্যাপ ছাড়াই। তো আজকের ভিডিওটা তোমাদের যদি ইনফরমেটিভ লেগে থাকে, খুব যদি ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই
লাইক শেয়ার কমেন্টস করে জানিও। আর যদি খুব ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম অযোধ্যা হিলটপ। এই আমাদের মা লক্ষ্মী হোমস্টে। এই হোমস্টের মোবাইল নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আমার ডান দিকে ময়ূর পাহাড়, এখান থেকে ময়ূর পাহাড়ের ভিউটা অসাধারণ লাগছে। আর তো পরে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে একদম এই ব্যালকনিতে গিয়ে বসবো, আর এই ব্যালকনিতে বসে অযোধ্যা হিলটপের ভিউটা উপভোগ করব। আর বন্ধুরা, কালকে অযোধ্যা সার্কিটটা পুরো তোমাদের সঙ্গে করে নিয়ে ঘুরে বেড়াবো, নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পারবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।